চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাকন পিঠা কে কে খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি চট্টগ্রামের একটি বহু পরিচিত পিঠা তৈরি করে দেখাবো, যার নাম হচ্ছে পাকন পিঠা। পাকন পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, 3 চা চামচ সুজি এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ মিক্স করে ফেলতেছি। তারপর আরেকটা পাতিলে আমি 2টি এলাচ এবং লবঙ্গ দিয়ে তারপরে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে চিনির পরিমাণটা বেশি দিতে পারে বা কমিয়েও দিতে পারে। তারপর আমি এখানে সব উপকরণের সমপরিমাণ পানি নিয়ে নিলাম। পানি সিদ্ধ হয়ে এলে আমি মিশিয়ে রাখা ময়দাগুলো দিয়ে দিলাম। ময়দা বা চালের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিট রেখে আমি এগুলো নামিয়ে হাতের সাহায্যে ভালো করে এগুলো একটা ডো তৈরি করে নিতে হবে। ভালো করে মিক্স করতে হবে, একটুও দানাদার রাখা যাবে না। সবগুলো ভালো করে হাতের তালুর সাহায্যে এগুলো মিক্স করে নিতে হবে। মিক্সিংটা যত ভালো করে করা হবে, ডোটা যত পারফেক্ট হবে, পিঠাগুলো খেতে ভালো হবে এবং অনেক সুস্বাদু হবে। তেলের মধ্যে ছেড়ে দিলে সাথে সাথে এগুলো ফুলে উঠে সুন্দর একটা পিঠা হয়ে যাবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। আমি এটা এখন বেলুন দিয়ে বেলে নিব। তো পিঠাগুলো পাকন পিঠা বানানোর জন্য এই পিঠার পুরুত্বতা রাখতে হবে 1/2 ইঞ্চি মতো। কেউ চাইলে আর একটু মোটা টাইপের রাখতে পারে। স্বাভাবিক রুটির চাইতেও এটা অনেক মোটা করে বেলতে হয়। এই পাকন পিঠাটা এক এক জায়গায় এক এক রকম করে বানায়। তো আমাদের চট্টগ্রামের যেটা একদম অথেন্টিক, আমি এটাই বানাচ্ছি। তো আমার রুটিটা বেলা হয়ে গেলে আমি এখানে পিঠার শেপগুলো দিয়ে দিচ্ছি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাকন পিঠার শেপগুলো এরকমই হয়, পাতা বা চোখ টাইপের শেপ, তারপর অর্ধ পাতা, যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবেই দিতে পারে। পিঠাটা এতই সহজ যে কথা বলতে বলতেই পিঠাগুলো হয়ে যায়। তো আমার পিঠা আমি একটা একটা করে সবগুলো কেটে নিচ্ছি। একে একে সব পিঠাগুলো কাটার পর বাকি যে অংশগুলো থেকে যায় ওগুলা থেকেও আমি আবার ডো তৈরি করে পিঠা কেটে নেব। আরেকটি পাত্রে আমি চুলার মধ্যে পাতিলে তেল দিয়ে, আর এখানে আমার আগে থেকেই তেল ছিল। তার আর কিছুক্ষণ আগে আমি এখানে লুচি ভেজেছিলাম, আমি ওই তেলেই পিঠাগুলো ছেড়ে দিলাম। তো সমস্যা হবে না। কেউ চাইলে আবার পাতিলে নতুন করে তেল দিতে পারে পাতিলে। তো আমার লুচি ভেজে রাখছি ওই তেলেই আমি এই পিঠাগুলো ছেড়ে দিলাম। এতগুলো তেল তো আর নষ্ট করা যাবে না, সমস্যা নেই। চুলার হিটটা বাড়িয়ে তেল একদম ফুটন্ত গরম হলে পিঠাগুলো ছেড়ে দিতে হয়। তো পিঠাগুলো উল্টায় পাল্টায় লালচে কালার হলে আমি এগুলো নিয়ে ফেলব। খুবই অল্প সময়ে এই পিঠাটা হয়ে যায়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। সবাই পাশে থাকুন। আল্লাহ হাফেজ।